নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে বড় ঘোষণা। কেননা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি বড় ঘোষণা করলেন নবান্ন থেকে। এই মুহূর্তে নবান্নের পক্ষ থেকে অফিসিয়ালি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নতুন পুরনো সমস্ত মহিলাদের জন্য একাধিক নতুন আপডেট এবং নতুন নিয়ম জারি করা হয়েছে। আর এই নতুন নিয়মগুলি প্রত্যেকের জন্যই লাগু হতে চলেছে এই ফেব্রুয়ারি মাস থেকে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একাধিক নতুন নিয়ম লাগু হতে চলেছে নতুন পুরনো সকল আবেদনকারীদের জন্য। তো বন্ধুরা, কি নতুন নিয়ম লাগু হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে, আর নতুন কি আপডেট রয়েছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মানুষের কাছে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এই প্রকল্প থেকে প্রতি মাসে মহিলারা ১,১২০০ টাকা করে আর্থিক সাহায্য পান, যা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ২০২১ সালে সেপ্টেম্বর মাসে যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়, তখন অনেক নিয়ম বা শর্ত লাগু ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রকল্পে অনেক নিয়ম পরিবর্তন করা হয়েছে সাধারণ মানুষের সুবিধার্থে। তো অনেক নিয়ম বা শর্ত আবার লাগু হলো, আর এই নিয়মগুলিতে সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। তো কি কি নতুন নিয়ম লাগু হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি ২০২১ সালে সেপ্টেম্বর মাসে যখন এই প্রকল্প চালু হয়েছিল, তখন নিয়ম ছিল যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড থাকতেই হবে, না হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনারা পাবেন না। কিন্তু বর্তমানে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে স্বাস্থ্যসাথী কার্ড আবশ্যক নয়। তো স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন আপনারা করতে পারবেন। তো যারা এতদিন আবেদন করেননি স্বাস্থ্যসাথী কার্ড না থাকার ফলে, তারা এখনই আবেদন করে ফেলুন। সেই সঙ্গে জানিয়ে দিই, এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ আবারও দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে রাজ্যে। সেই ক্যাম্পে আপনারা এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। সেই সঙ্গে বলা হয়েছে আগের নিয়ম অনুযায়ী ২৫ থেকে ৬০ বছরের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পাবে। কিন্তু এখন নিয়মে বলা হয়েছে ৬০ বছর পেরিয়ে যাবে যেসব মহিলারা, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন। তো কিভাবে এই সুবিধা দেওয়া হবে? বলা হয়েছে ৬০ বছর হয়ে গেলে তখন আপনার নামটি অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবে এবং প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন পাবেন রাজ্য সরকারের কাছ থেকে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, যখনই আপনার ৬০ বছর বয়স হয়ে যাবে তখন আপনার নামটি কিন্তু অটোমেটিক্যালি বার্ধক্য ভাতার অধীনে চলে আসবে এবং প্রতি মাসে ১,০০০ টাকা করে পেনশন পাবেন। এর জন্য কোনো আবেদন আপনাদের করতে হবে না। সেই সঙ্গে যে নিয়মের কথা বলা হয়েছে সেটি হলো, নতুন আবেদনকারীদের কিন্তু সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। অর্থাৎ যারা নতুন করে আবেদন করবেন তাদের অবশ্যই কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে। এরপর বলা হয়েছে একটি পরিবারে একাধিক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট, আধার লিঙ্ক, এইসব কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।